আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এটা কারণ মত নয়, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি বাবা। কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও যাদের উদ্যোগে কীর্তন, যারা মাধুকরী করে কীর্তনের আয়োজন করে, শুধু ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, গোটা সমাজের মঙ্গলের কথা যারা ভাবে। যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বাবা, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে তাদের ভিক্ষার আঁচলে দিয়েছে। আবার তার উপরে বাবা কত মুখ নাড়াও খেতে হয়েছে। কোন অনুষ্ঠানের জন্য তুমি যদি আগিয়ে যাও, তার জন্য সমাজে বাবা কত কটু ভাষাও শুনতে হবে, তার জন্য তৈরি হয়ে নামতে হবে। তো তাতে দুঃখ নাই বাবা। ধর্মকে যে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে, প্রয়োজন নেই সমাজে। তো যাই হোক, যারা সমাজের কথা ভেবে, জগতের মঙ্গলের কথা ভেবে যারা আজকের কীর্তনের আয়োজন করেছে, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, যাদের প্রচেষ্টায় কীর্তন, তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে মা, আগে জানতে হবে আমাদের এটা কলিযুগ, সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়। কলিযুগে চৈতন্য মহাপ্রভু জগৎকে বোঝালেন, কেউ যদি বাবা ব্রত পূজা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি যাগ যজ্ঞ যদি না করে, লাখ লাখ টাকা খরচা করে, তাতেও অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে বাবা একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম, হরিরে নাম, হরিরে নামইব কেবলম কলম নাস্তে গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন বাবা মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে, যদি ভাগবত পাঠ হয় সেখানে যাবেন, ভাগবত পাঠক ঠাকুর ওই একই কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও ছাড়া কলির মানুষের কোনো রাস্তা নাই, কোনো গতি নাই, কোনো পদ নাই। কি বাবা, সব কীর্তনিয়া তো বলবে যে হরি ছাড়া গতি নাই, কিন্তু বাবা কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠক ঠাকুর বলো, যে কথাটা বলবে আর আমাদের সেটা কানে শুনে চলে যেতে হবে, অত সোজা নয়। একবার হৃদয়ঙ্গ করেন, এই যে আমরা কীর্তনিয়ারা বলছি হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া তোমার গতি নাই, সত্যি কি মা গতি আছে? ভালো করে একটু বিচার বিবেচনা করে দেখে। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন বাবা, যারা একটু পাঠ করেন, যারা একটু তত্ত্ব জ্ঞানী, তারা ভালো করে জানবেন পৃথিবীতে যা যা কিছু দেখছে সব অনিত্য, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে ভগবানের চরণ ছাড়া বাবা আমাদের গতি নাই। কিন্তু বাবা এটা আমরা মুখে বলবো আর আপনারা কানে শুনে চলে যাবেন, হবে না তো। একটু হৃদয়ঙ্গ করে বাস্তবে মিলিয়ে দেখেন, সত্যি কি হরি ছাড়া গতি আছে? নেই বাবা। যতই আমরা সকাল থেকে রাত্রিবেলা বিছানায় ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কেউ এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন না যে এই ভাবনাটা আমার মধ্যে নাই। প্রত্যেকে আমরা ভাবি ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিল বাবা এই সংসার তোমার পরনে একটা সুতো দিয়ে আনেনি, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না।
তাহলে কাদের জন্য আমার আমার করে বাবা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য শুধু বাবা আমার আমার করে আগলে বসে সারা দিনের মধ্যে একবারও তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারছো না? কেউ তো তোমার আপন নয়। সব যদি দুদিনের জন্য হয়, সব যদি অনিত্য হয়, নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। সব যদি অনিত্য হয়, তাহলে কাদের জন্য তুমি ভাববে বাবা? না গেলে তো চলে যেতে হবে। তাহলে যতদিন পৃথিবীতে থাকবো কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমাদের সাধন ভজন কারোর হলো না, শুধু এলাম খেলাম আমার ঘুমালাম চলে গেলাম। আমার ভগবানে বললেন কলির আরে তোরা এমন করে মিছে মায়ায় ঘুমাস না ভাই। শেষের দিনে সাথী যদি কৃষ্ণ চরণ হয়, শুধু কৃষ্ণ চরণ নয় মা, আর একজন সাথী হবে আমাদের কর্মফল। এই দিকটা খুব খেয়াল রাখবে বাবা, কর্ম আমাদের ছাড়বে না। সে যে যাই কেউ দেখতে না পারলে কি হবে, একজনের চোখে তুমি ফাঁকি দিতে জীবনে পারবে না। তাহলে তুমি দরজা জানালা বন্ধ করেও যে কর্ম করবে, জগতের মানুষ না জানো, কিন্তু ভগবানের চোখে তো ফাঁকি দিতে পারবে না। তাহলে শেষের দিনে এমন কর্ম করব না বাবা যেন আমাদের আবার ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। ৮৪ লক্ষ জনই জন্ম তো আমাদের ৪ লক্ষ বার মানব জন্ম এসে গেছি মানব জন্মে। তাহলে এমন কর্ম করব না যেন আবার আমাদের পিছনে যেতে হয়, ৮০ লক্ষতে ফিরতে হয়। এমন কর্ম করতে হবে যেন আমরা আগিয়ে যেতে পারি, পিছনে নয়। এইটা খেয়াল রেখে তবে বাবা কৃষ্ণ ভজনে আগাতে হবে। তাহলে শেষের দিনে আমাদের কর্ম হবে সঙ্গে আর একটা কি যাবে জানি না, আপনাদের এই মেদিনীপুরে নিয়ম আছে কিনা বাবা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, দুটো জিনিস তোমাকে ভাড়া করতে হবে। বলো তো সে দুটো জিনিস কি? হ্যাঁ বেশ, একটা হলো খোল আর একটা হলো করতাল। এই দেহটাকে যখন বের করবে পিছনে বাজাবে বলো হরি, বলো হরি। কি মাইরা তোমাদের গ্রামে হয়তো? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এই জায়গাটা একটু অনুভব করে দেখেন। এখানে বাবা যদি লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করো, কালী পূজা করো, লক্ষ্মী পূজা করো, লাখ লাখ টাকা করে পূজা হয় ভালো, কিন্তু যেদিন বিসর্জন হয় বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা। শুধু ডিজে বাজনা নয়, এমন নাচানাচি হবে না যেন হার্ট ব্লক হয়ে গেল। মানে কোনো অসুস্থ মানুষ থাকলে বাবা সে হরিবোল হয়ে যাবে। তাহলে এইগুলো চেতনা, সেটা তো মা। তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ, তুমি নাচানাচি করছো, ডিজে বাজনা বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজালে হতো না, হাওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে। যাদের জন্য কৃষ্ণ ভজন ভুলে গিয়ে আগলে বসে রইলি, কেউ তো সঙ্গী হলো না। তাহলে শেষের দিনে সঙ্গী হলো কর্মফল। আর কি যাচ্ছে বাবা? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছুই গেল না। গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভব পারে
সেই সেই দিন নামে যাবে এই পচা দেহ ও দেহ আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে আমরা সবাই মায়ার বাঁধনে বন্দী হলো। শুধু আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেলাম একেবারে হনি বলে কাঁদিলাম না গো হৃদয়ময় আমার মত পাপি আর কি হলো বলে এইবার উদ্ধার করো রে হৃদয়ময় তুমি জানো চরণে ছাড়া কোনো নাকি তোমার পার ঘাটাতে আমি দাঁড়াই রইলাম হৃদয়ময় তুমি বিনে আমার গতি নাই দয়াল চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে আমি আমার সব সপিলাম যেন চরণ ছাড়া করোনা নামে যাবে আর পচা দেহ যাবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না আসি আসিবা না আসি অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে এই কথাটা বাবা আমরা সবাই জানি কম বেশি করে সবাই জানি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে কিন্তু বাবা এই কথাটার বড় তত্ত্ব আছে ভজন করতে বলবো সকাল সকাল শিশুকালে ভজন করো আবার একদিকে মহাজনীরা বলছেন বাবা শিশুকালে ভজন করতে আর একদিকে মহাজনীরা বলছেন কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না ভালো করে অনুভব করবেন বাবা একদিকে বিষয় একদিকে দেহ তত্ত্ব একদিকে বলছে সকাল সকাল ভজন করো আবার একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না কি মাইরা কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবায় দিতে আছে ছোটবেলায় যখন গাছে থেকে কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম না সকালবেলা ফুটে উঠলে তারপরে ভগবানের সেবায় দিতাম ঠাকুমারা রেগে যেত এই কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না কুড়ি ফুল তুলে ফুটিয়ে ও সেবা দিতে নেই কি মায়েরা শোনোনি ছোটবেলায় বলতো তো কত বকাবকি খেতাম কিন্তু ঠিক সেই রকম বাবা তত্ত্বটা মিলিয়ে নেন কুড়ি ফুল সেবায় লাগে না আর কুড়ি ফুল সম দেহ তত্ত্বে বাল্যকাল শিশুকাল দেখবেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেকে কীর্তনে আসেন তাই না
অনেকে বাবা দেখবেন ছোট ছোট বাচ্চারা গন্ডগোল করলে কীর্তনিয়ারা রেগে যায়, অনেক জায়গায় রেগে যায় না, কিন্তু বাবা আমি রাগি না, কেন জানো? ওটা তো ওদের স্বভাব, ওরা তো ছোট, ওরা তো কুড়ি ফুল, ওরা কি কীর্তনের কিছু বোঝে? কিন্তু তথাপি ওদের আনতে হয়, কেন? এনে বাবা মার সঙ্গে বসিয়ে রেখে বাবা ওদের জানাতে হয় কীর্তন বস্তুটা কি। হরিধ্বনি দিলে তাদেরও হরিধ্বনি দেওয়াতে হয়। তারা জানে কৃষ্ণ নাম শুনলে বা কৃষ্ণ নাম গাইলে বুঝি কাঁদতে হয়। এগুলো শেখাতে হবে ছোটবেলা থেকে, কারণ ছোটবেলা থেকে শিক্ষা তো মায়ের কোল, বাবা নয়। ছোট 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 সন্তানদের প্রথম গুরু হয় মা, বাবা নয়। পাঠশালা নয়, গুরু হয় মা। মা যেভাবে সন্তানকে চালনা করবে, সন্তান বড় হয়ে ঠিক সেই পথেই ধাবিত হবে। এটা হতে বাধ্য। কিন্তু বাবা আমরা মাটিগুলো তো ভালো নয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এ মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনেও ভালো হবে। আমার কোন মাটি গো? তোমাদের গ্রামের মাটির কথা বললাম, বাহ, মা মাটির কথা। এই মাটিটাকে ভালো হতে হবে, তারপরে মাটির ফসলটা ভালো হবে। তাহলে কুড়ি ফুল দেখবেন ছোট ছোট বাচ্চারা, ওরা বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, সঙ্গে এসেছে, কিন্তু ওদের অভিজ্ঞতা নেই যে কীর্তন বিষয়টা কি। কি বাবা আছে কি? তাহলে ও ফুল গোবিন্দ সেবায় লাগছে না, কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারছি না, প্রহ্লাদের মা হতে পারছি না। সে ফুল নয় গোবিন্দ সেবায় লেগেছে। আর বাসি ফুল তো লাগবেই না, ওটা এখানে আমরা সবাই জানি। যে ফুল গাছে ফুটেছিল বাবা, গাছে থেকে ঝরে মাটিতে পড়ে গেছে, সে ফুল আর গোবিন্দ সেবায় লাগে? লাগে না তো। আর বাসি ফুল সম দেহতত্ত্বে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। কি গো মাইরা, বয়স যখন হয়ে যায়, স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে, অনেক সময় লাগবে বাবা, ঘুমে পড়ে যাবে বারবার। জপের মালা হাতে নেবে বাবা, জপ করতে করতে কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছ বুঝতেই পারবে না। এ ফুল গোবিন্দ সেবায় লাগছে না।